আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। স্পেশালি যেটা থাকে যে জবলেস ক্লেইমস এর ডেটা আজকে রিলিজ হবে। তো নিঃসন্দেহে এই সপ্তাহে হচ্ছে এই জবলেস ক্লেইমস এর ডেটাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটা। কারণ পুরো সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হয় নাই। এবং এই সপ্তাহে সবথেকে বেশি যে ফোকাস পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে ফেড কর্মকর্তাদের স্পিচ। এটা দেখতে পাচ্ছি যে আজকেও কন্টিনিউ করবে। আজকে এখানে ২ জন কথা বলবে। এখানে একজন, যেটা এখন থেকে ৬ ঘন্টা পরে রিলিজ হবে এবং পরে আরও দেখতে পাচ্ছি যে ১০ ঘন্টা পরে আরও একজন কথা বলবে। তো এটাও আমাদের ফোকাস পয়েন্ট থাকবে। তবে আজকের দিনে সবথেকে যে গুরুত্বপূর্ণ নিউজটা সেটা হচ্ছে যে জবলেসের ডেটা। এখন আমরা যদি জবলেসের ডেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত ৩ সপ্তাহ যাবৎ জবলেসের ডেটা হচ্ছে নেগেটিভ আসতেছে। এটা হচ্ছে যে আমরা দেখেছি যে গত সপ্তাহে প্রত্যেকটা ডেটাই হচ্ছে নেগেটিভ আসছে এবং এর আগের সপ্তাহেও প্রত্যেকটা ডেটাই নেগেটিভ আসছে। বাট তার আগের সপ্তাহে আমাদের হচ্ছে এই ২ টা ডেটা নেগেটিভ আসছিল এবং এই ডেটাটা পজিটিভ আসছিল। তো সব মিলিয়ে আমরা এটা বলতে পারি যে টানা ৩ সপ্তাহ যাবৎ জবলেসের ডেটাগুলো নেগেটিভ আসছে। যদি এই ধারাবাহিকতা আজকেও কন্টিনিউ করে তাহলে নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি গত সপ্তাহের এনএফপি ডেটার সাথে যদি এটাকে মিক্স করতে চাই তাহলে আমরা দেখেছি যে গত সপ্তাহে এনএফপি ডেটায় কিন্তু শ্রমবাজারের অবস্থান বেশ শক্তিশালী আমরা দেখেছি। সেই হিসাবে আজকে একটু এটা বলা কঠিন হয়ে যাচ্ছে যে জবলেসের ডেটা কি নেগেটিভ আসবে না পজিটিভ আসবে, এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য বিশ্লেষণ করতে। তো এই যখন অবস্থা তখন আমরা যদি DXY এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে DXY কিন্তু গতকালকে যে এখান থেকে আমরা যেটা বলছিলাম যে ডাবল টপ তৈরি করে যে ডাউন হয়েছে, এখানেই কিন্তু প্রাইসটা ধরে রেখেছে। প্রাইসটা এখানেই সাস্টেইন করছে। এটা উপরেও যাওয়ার চেষ্টা করতেছে না কিংবা নিচেও নামার চেষ্টা করতেছে না। এখন আমরা এখানে আমাদের হাতে কিছু ফান্ডামেন্টাল তথ্য রয়েছে। যেমন আমরা যদি দেখি তাহলে বোস্টন ফেডের প্রেসিডেন্ট গতকাল উল্লেখ করেছে যে সতর্কতার সাথে ফেড এই বর্তমান যে অর্থনৈতিক ডেটা রয়েছে এগুলো পর্যবেক্ষণ করছে এবং বর্তমানে যে আর্থিক নীতি রয়েছে এটা বেশ ভালো একটা অবস্থানে রয়েছে এবং তিনি এটাও বলেছেন যে বছরের শেষের দিকে ইন্টারেস্ট রেট কমানোর বিষয়ে একটা উপযুক্ত সময় হবে। এই বিষয়টাকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে হচ্ছে এটার ফলে ডলার কিন্তু স্ট্রং হওয়ার কথা ছিল, কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডলার সেইভাবে স্ট্রং হয় নাই, এই প্রাইসটাকেই ধরে রেখেছে। আমরা যেটা বলতে পারি যে সেটা হচ্ছে যে আজকের এই জবলেসের রিপোর্ট দেখার পরে ডলার হয়তোবা যদি নেগেটিভ আসে তাহলে এই সাপোর্টটাকে ভেঙে দিতে পারে, আর যদি পজিটিভ আসে তাহলে উপরে আবারও আমাদের যে 104.400 যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে পুনরায় টেস্ট করতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণই নির্ভর করবে আজকের জবলেসের ডেটার উপরে। তো এই যখন অবস্থা তখন আমরা যদি দিনের বাকিটা সময়ে ট্রেডিং প্ল্যান করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লং টার্মের যে আমাদের চ্যানেল রয়েছে, যে চ্যানেলটাকে গোল্ড ফলো করতেছিল সেই চ্যানেলের উপরে অবস্থান করতেছে। আমরা জানি যে লাস্ট গোল্ড হচ্ছে 2016-17 যে সাপোর্টটা রয়েছে এটাকে টেস্ট করে গোল্ড হচ্ছে পুনরায় আপ হয়েছিল। আপ হওয়ার পরে আমাদের সেই পুরাতন যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের ভেতরে প্রবেশ করেছে এবং এই চ্যানেলটাকে এখনও মেনটেন করছে। গোল্ড এই মুহূর্তে এই চ্যানেলের উপরে অবস্থান করতেছে এবং আমরা যদি আরও লক্ষ্য করি তাহলে এখান থেকে যদি আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি বা ট্রেন্ড লাইন ক্রিয়েট করি তাহলে মোটামুটি এই ট্রেন্ড লাইনটাকেও পুনরায় টেস্ট করছে। এখন আবার যদি আমরা একটু চার্টটাকে জুম আউট করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরের যে এই যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে গতকালকে কিন্তু এই রেজিস্ট্যান্স জোনের উপরে প্রাইস উঠে আসার পরেও প্রাইস এখানে সাস্টেন করতে পারে নাই। মুহূর্তের ভেতরেই প্রাইসটা ডাউন হয়ে ধীরে ধীরে আবার প্রাইসটা নিচে চলে আসছে। এখন বর্তমানে আজকের দিনে পিভট পয়েন্টটা কিন্তু আমাদের উপরে অবস্থান করতেছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে প্রাইস যদি এই লেভেলটাকে মেনটেন করতে পারে তাহলে এটা পুনরায় আবারও আপ হয়ে এই রেজিস্ট্যান্স জোনকে পুনরায় টেস্ট করতে পারে। সেটা হচ্ছে যে 2038 এই লেভেলটাকে পুনরায় টেস্ট করতে পারে। আর যদি প্রাইস যদি এই চ্যানেলটাকে ভেঙে নিচে চলে যায় সেই ক্ষেত্রে 2029কে যদি ক্রস করে ফেলে অথবা 2027কে যদি ক্রস করে ফেলে তাহলে এটা পুনরায় আরও ডাউন হয়ে এই দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 2020 অর্থাৎ 2020 যদি ক্রস করে ফেলে তাহলে 2015-16কে আবারও টেস্ট করতে পারে। তো এই যখন পরিস্থিতি তখন আমি যদি আপনাদের সাথে আজকের দিনের অ্যানালাইসিস শেয়ার করি তাহলে আমি আপনাদেরকে বলবো যে পুনরায় যদি আপনারা মার্কেটটাকে উপরে পেয়ে যান তাহলে এখান থেকে একটা সেল পজিশন নিতে পারেন। ওকে, আর যদি নিউজ টাইমের পরে ডেটা পজিটিভ নেগেটিভ যেটাই আসুক নিউজ টাইমের পরে আপনারা যেটা করবেন, যদি প্রাইস এই 2038কে ক্রস করে উপরে অবস্থান করে তাহলে পুলব্যাকের সাথে এখান থেকে আপনারা বায়ে থাকতে পারেন। আর যদি এই লেভেলটাকে ক্রস করতে ব্যর্থ হয় এবং প্রাইস যদি নিচে নেমে আসে সেই ক্ষেত্রে 2029কে যদি ক্রস করে ফেলে তাহলে এখান থেকে আপনারা সেলে থাকতে পারেন। ওকে, এবং 2015 বা 16 এসে যদি প্রাইস পুনরায় সাপোর্ট পায় তাহলে এখান থেকে আবারও আপনারা লং টার্মের জন্য বায়ে থাকতে পারেন। এটাই হচ্ছে আজকের দিনের
টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন আমরা এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি যে আজকে ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে। দিনের বাকিটা সময় অর্থাৎ নিউজ রিলিজ হওয়ার আগে অবশ্যই মার্কেটটাকে যদি এই প্রাইস কিংবা এর আশেপাশে পেয়ে যান, এখান থেকে আপনারা সেল পজিশন নিতে পারেন। স্টপ লস হচ্ছে এখানে রেখে, ওকে, এখানে এসএল রেখে এখান থেকে সেল করতে পারেন। আর নিচ থেকে যদি এই সমস্ত প্রাইস থেকে বাই করেন, জাস্ট স্ক্যাল্পিং করার উদ্দেশ্যে করতে পারেন শর্ট টার্মের জন্য। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং যদি এই প্রাইসটা ওই যেটা বললাম নিউজের পরে যদি মার্কেট এই প্রাইসকে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় সেলে থাকতে পারেন। আর নিউজের পরে যদি মার্কেট এই 2029কে ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় বায়ে থাকতে পারেন। আর যদি এটাকেও ক্রস করে দেয় তাহলে পুনরায় আবারও সেলে থাকতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।